আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কখনো আশা করি নাই এত কম ভিডিওর মাধ্যমে আমার এত সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শিগগিরই সাবস্ক্রাইব করুন, আমাদের সাথেই থাকুন। এরকম মজাদার ভিডিও পেতে সবসময় আমাদের সাথে থাকুন। পাখি ধরার, মাছ ধরার, কৃষিকাজ, এইসব সব ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। তো বেশি কথা না বলি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকে মূলত মাছ ধরতে যাইতেছি। অবশ্যই আমাদেরই ধান ক্ষেত ছিল, আমার আব্বু জাল পাচ্ছে, তো আমি এখন যাইতেছি মাছ ঢালতে। আজকে প্রচুর সকালে উঠছি ঘুম থেকে। কোনো দিনই টাইমে আমি ঘুম থেকে উঠি না, আজকে উঠছি যেহেতু এই তো মাছ ঢালতে যাইতেছি। যেহেতু মাছ ঢালবো, এই তো আপনাদেরকে একটা ভিডিও দিই, কীরকম মাছ পাই বা কতটুকু মাছ পাই ওইটা আপনাদেরকে দেখে আপনাদের সাথেও শেয়ার করি আমার জীবনের কিছু, ওইটা আর কি। তো আর বেশি কথা না বলে চলে আসুন মূল ভিডিওতে। আইসা জাল আগে দিয়ে দেখি যে জালের তলায় বুদ্ধা মাছ একটা আটকে রয়েছে। তো আমার তো মনে হইতেছে যে মাছ অনেকগুলো আটকেছে, যেহেতু জালের তলায় বুদ্ধা মাছ আটকে রয়েছে। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক। এটা মূলত জালটা কাটতে ছোটো করছি, তার কারণে এটি একটু ছোটো জাল, ম্যাজিক জালটা। এটা বড় একটা জাল ছিল, তো এটা কাটটা 2 ভাগ করছি। তো 1 ভাগ এনে পাচ্ছি, আরেক ভাগ বাড়িতে রেখে রাখছি। তো এদিক দিয়ে প্রথম ডালতে লেগে ভাবলাম যে এদিক দিয়ে গিটটা খুলমু, আবার করমু, এটা অনেক ঝামেলা। তার থেকে বেলা আবার গিটটা দিয়ে লাই, ওইগুলা দিয়ে ডাইলা দিই। যেহেতু অর্ধেক জাল, এই তো প্যারা নেই, এটা নিকেন যেও। তো ওই গেলা দিয়ে নিতাম যে ভাই, যেই পরিমাণ শামুক আটকেছে, আমি চিন্তা করলাম যদি আমাদের হাঁসের বাচ্চা থাকতো তাইলে কি ভালো না হইতো। এত কষ্ট করে আর হাঁসের বাচ্চার জন্য শামুক টোকাতে হতো না, বা কষ্টটা কম হলেও যে হাঁসের বাচ্চা থাকতো। তো যাই হোক, হাঁসের বাচ্চা নাই, খুব শীঘ্রই হয়তো আসতে চলেছে আমাদের মাঝে। এই কথা বলার কারণ হলো, হয়তো আমি কিছুদের মধ্যে একটা ইনকিউবেটার অর্ডার দিতে পারি, একটা অনলাইনে অর্ডার দেবো, হয়তো সম্ভবত না, বেশি ডিমের না, 40-45 ডিমের ট্রাই করি, দেখি কী করা যায়। 40-45 ডিমের একটা ইনকিউবেটার আনবো, আইনা যাই হোক একটু চেষ্টা করবো, যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করবো। যেহেতু দেশে আছি ভাই, কাজ ছাড়া থাকাটা বহুত ঝামেলা। আমি জানি আমার ফ্যামিলি বা আত্মীয় স্বজন কেমন কী কথা বলে, তবে আমি চাই দেখি ছোটো থাকতে কিছু একটা করতে পারিনি, এই জন্য ভাবতেছি কিছুদিনের মাধ্যমে একটা ইনকিউবেটার অর্ডার দেবো। অবশ্যই কথা চলতেছে ভাই, অনলাইন জগৎ ভয় লাগে যদি টাকা মাইরা দেয় বা করে। সবাই বলে আগে অগ্রিম ডেলিভারি চার্জ দিতে হবে। এক কথা, ডেলিভারি চার্জ 120 টাকা ঢাকার বাইরে, যেহেতু আমরা বাসা কুমিল্লার দিকে। 120 টাকা ডেলিভারি চার্জ অনলাইনে কাপড় চোপড় বা কোনো একটা মালপত্র অর্ডার দিলে। এখন ইনকিউবেটার অর্ডার দিলে 200 টাকা বলে ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে। তার কারণে একটু প্যারা লাগতেছে, ডর লাগতেছে, দিই না অর্ডার, ঘুরাঘাড়ির মাধ্যমে আসি, দিই শেষ পর্যন্ত কী করা যায়। তবে একটা আনতে তো হবে, একটা ইনকিউবেটার তো আনতে হবে। মানে যাই হোক, চেষ্টা একটা করে দেখি, আল্লাহ যা রাহে কপালে। কথা বলতে বলতে আমাদের মাছ জ্বালা হয়ে গেছে, মোটামুটি মাছ দেখা যাচ্ছে ভাই। যেই পরিমাণ বাল্টি ফুটছে, এই পরিমাণ যদি মাছ হইতো তাইলে আর কোনো কথাই ছিল না, নিচে 500-600 টাকা বেতন দিল। তবে শামুক একটু বেশি আর কি, মাছ আছে, মাছ নাই এমন কোনো কথা না। কয়েকটা মাছ আছে, ভুট্টা মাছ হইতেছে, পুঁটি মাছ আছে, কিছু দারকিলা মাছ আছে, মাছ আছে, মাছ নাই এমন কোনো কথা না। তবে মাছগুলো সুন্দর। একটা মাছ চলে গেছে, তুমি মাছটা চাইলে আমার কি লাভ দিয়ে চলে গেছে, আপনারা দেখানোর সুযোগ হয়েছি না লাড়ার লোকে। দারকিলা মাছটা অনেক বড়। এটা কি বলে আপনাদের এদিকে? আমাদের এদিকে এটা কি কাসকি মাছ বলে। মাছটা অনেক বড় না? এই যে পুঁটি মাছটাও মাশাআল্লাহ ডিম আছে সম্ভবত না এটার পেটে, বাট জানি না। ভুট্টা মাছ, এই যে দেখেন ভুট্টা মাছ ভাই, পিসটা আছে, ধরন যেন এসে আছে। এই যে আরেকটা কাসকি মাছ, কাসকি মাছগুলো বড় আছে, অনেক বড় কাসকি মাছগুলো। তা মাছটিও মাশাআল্লাহ সুন্দর আছে। এই যে দেখেন কই মাছ হয়েছি একটা, বেশি না। এই রে উড়ে লেছি, হাবু দেখলে মাইরে লাগব, কি জানে আব্বু দেখবো নি। তো এত কথা না বলি, ভিডিওটা এনজয় করুন, ওইটা বেটার।
আমরা তো আবার ভদ্র ছেলে জানেন না, এই জন্য সামগ্রী বাস করছি, আবার কাঁদা ঢালাই দিছি। যাই হোক, আলহামদুলিল্লাহ যা মাছ চাইছি আল্লাহ বর্ষা বালি। ওই জালটা ডালি দেখি কী মাছ পাই এই জালটার মধ্যে। আমি জাল তো দুইটা, একটা পুরো আস্তা জাল রয়েছে, আর একটা জাল কাইটটা 2 ভাগ করছি। হয়তো আমার আগের ভিডিওতে দেখছেন আমাদের জাল দুইটা, যে মোটামুটি দেখা যায় তো এটা মাছ আছে, বাকিটা উপরওয়ালা জানে। দেখি না, টান দিয়ে দেখি বুঝবো, তারপরে তো এত কথা না বলি, ভিডিওটা এনজয় করুন, মজা লোন। ভিডিওটা আমাদের পাশে থাকুন। যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। নেক্সটে কী ভিডিও নিয়ে আসতাম অবশ্যই আমরা ওই ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভাই কিছু বলার নাই, মার্শাল্লাহ একটা শৈল মাছ হয়েছি। শৈল মাছটা আলহামদুলিল্লাহ অনেক বড়। আর কিছু বলার নাই, করার কথার কারণ হয়েছে যে ভাই ওইটার মধ্যে ছিল শামুক, আর এটার মধ্যে এসে বেলকা আর যে শামুকের জন্য ভাই জ্বালা লাগাইতে পারি না। একজন মাছ এত মাছ যায় জ্বালা লাগাইতে পারিনি। এক সাইড দিয়ে যে যাক আলহামদুলিল্লাহ কটা মাছ পাইছি, ওই সাইড দিয়ে কী মাছ পাই ওইটা দেখতে থাকেন। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এতেই শুক্রিয়া, যা পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া, ভালোই পেয়েছি। তো আজকের ভিডিও এতটুকু আমাদের ছিল। তো যদি ভিডিও ভালো লাগে ভাই সাবস্ক্রাইব করতে বললেন না। আশা করি অল্প কিছুদিনের মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবেন। আপনাদের কাছে ওইটুকুই চাওয়া, বেশি কিছু চাওয়া নাই ভাই। এইটুকু চাওয়া যদি পূরণ না করেন ভাই আর কি পূরণ করবেন আমার। আল্লাহর হাফেজ, পরের ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ, বাই।